হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইনটু ক্রিক মজ। আজকের ব্লু ব্রিগেড ব্রেকডাউনের সেকেন্ড এপিসোড। আমরা আজ আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি-20 সিরিজ 2025 নিয়ে। এখানে ইন্ডিয়ান টিমের ভালো দিকের সাথে সাথে খারাপ দিক নিয়েও আলোচনা হবে, আর ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে রেটিং করা হবে তাদের সিরিজের পারফরমেন্স অনুযায়ী। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি ম্যাচের রেজাল্টে 5টা টি-20 আইস ম্যাচ হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথমটা ইন্ডিয়া জিতে গিয়েছিল, দ্বিতীয়টা সাউথ আফ্রিকা, 3 নম্বরটা এগেন ইন্ডিয়া জিতেছিল, আর 4 নম্বরটা ম্যাচ কিন্তু হয়নি পলিউশনের কারণে, তার জন্য নো রেজাল্ট, আর 5 নম্বরটা জিতে গিয়েছিল ইন্ডিয়া। আর এইভাবেই ইন্ডিয়া কিন্তু 3-1 এই সিরিজটা জিতে গিয়েছে। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বরুণ চক্রবর্তী। ভালো দিকের কথা বলতে গেলে যেটা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের বোলিং। বিশেষ করে বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা আর আশদীপ সিং কিন্তু দুর্দান্ত বোলিং করে। সেকেন্ড পয়েন্টে আমি বলবো ইন্ডিয়ান ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট। বিশেষ করে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া আর তিলক বর্মা কিন্তু দুর্দান্ত ডমিনেটিং স্ট্রাইক রেটের সাথে ডমিনেট করেছে। খারাপ দিকের কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে টপ অর্ডার ব্যাটিংয়ের পারফরমেন্স। টপ অর্ডার থেকে কিন্তু এই সিরিজে তেমন একটা বেশি রান আসেনি, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাই কিন্তু বেশি রান করেছে। সেকেন্ড পয়েন্টে আমি বলবো যে আনস্টেবল ব্যাটিং পজিশান। অক্ষর পটেল 8 নম্বরের ব্যাটসম্যান, সে কিন্তু ম্যাচে নামতে দেখা গেছে তাকে 3-এ, আর শিবম দুবে তাকে কিন্তু 8-এ যেতে দেখা গেছে। ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, কিন্তু এতটা ফ্লেক্সিবিলিটি থাকলে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সেই জায়গাটা অ্যাডজাস্ট করতে কিছু সমস্যা হতে পারে। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বোলিং। যখন আন্ডার প্রেসারে সেকেন্ড ম্যাচে আমরা দেখেছি জসপ্রীত বুমরা, আশদীপ সিং এদেরকেও মার খেতে, আন্ডার প্রেসারে যাতে ভালো করে বোলিং করতে পারে সেই দিকে কিন্তু ইন্ডিয়ান বোলারদেরকে নজর রাখতেই হবে। এই ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং পার্ট প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল রেটিং। প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন অভিষেক শর্মা। 4 ম্যাচে 103 রান করেছে, 175-এর কাছাকাছি স্ট্রাইক রেট, ভালো স্ট্রাইক রেট, 25-এর এভারেজ। এই পারফরমেন্স অনুযায়ী আমরা অভিষেক শর্মাকে দেব 7। নেক্সট প্লেয়ার হচ্ছে শুভমন গিল, যিনি 3 ম্যাচে 32 রান করেছে আর 100 স্ট্রাইক রেট আর এভারেজ 10। এর জন্য শুভমন গিলকে আমরা দেব 1.5। তিলক বর্মা কিন্তু ভালো ব্যাটিং করেছে সিরিজে, 4 ম্যাচে 187 রান আছে তার, 132-এর স্ট্রাইক রেট আর 62-র এভারেজ। এই জন্য কিন্তু আমরা তিলক বর্মাকে এই সিরিজে আমরা 9 দেব। নেক্সট ব্যাটসম্যান হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যা দাদারও কিন্তু ভালো একটা যায়নি সিরিজটা, 4 ম্যাচে মাত্র 34 রান, 34 রান, 103-এর স্ট্রাইক রেট আর 8-এর এভারেজ। এই জন্য কিন্তু আমরা সূর্যকুমার যাদবকেও 1.5 দেব। নেক্সট ব্যাটসম্যান সঞ্জু স্যামসন কিন্তু ভালো ব্যাটিং করেছে, একটাই ম্যাচের জন্য খেলেছে আর সেই ম্যাচে কিন্তু সে 37 রান করেছে, 168 স্ট্রাইক রেট আর 37-এর এভারেজ তো হবেই। এই জন্য কিন্তু আমরা সঞ্জু স্যামসনকে 8.5 দেব এই সিরিজে। নেক্সট ব্যাটসম্যান হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাট আর বলে দুটাতেই চমৎকার দেখিয়েছে। ব্যাটে তিনি রান করেছেন 3টা ইনিংসে 142 রান, 190-এর কাছাকাছি স্ট্রাইক রেট আর এভারেজ হচ্ছে 71-এর এভারেজ। তার সঙ্গে কিন্তু 2টো হাফ সেঞ্চুরি আছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানের কিন্তু 2টো হাফ সেঞ্চুরি আছে। বোলিংয়ের দিকে যদি দেখি 4টা ইনিংসে 3টা উইকেট আছে, 10-এর কাছাকাছি ইকোনমি আর স্ট্রাইক রেট 22-এর কাছাকাছি আছে। এই জন্য আমরা হার্দিক পান্ডিয়াকে দেবো এই সিরিজের জন্য 9। নেক্সট ব্যাটসম্যান অক্ষর পটেল ব্যাট হাতে 2টো ইনিংসে 44 রান করেছে আর 104-এর স্ট্রাইক রেট, আর বোলিংয়ের দিক থেকে 2টো ইনিংসে 3টে উইকেট নিয়েছে আর ইকোনমি কিন্তু 6.80, মানে ইকোনমি ভালোই ছিল। অক্ষর পটেলকে আমরা এই সিরিজের জন্য 6 দেব। নেক্সট জিতেশ শর্মা, যিনি 3টা ম্যাচ খেলেছেন, 37 রান করেছে। যেহেতু লোয়ার অর্ডার ব্যাটসম্যান 2টো ভালো ফিনিশ করেছে, তার জন্য জিতেশ শর্মাকে কিন্তু আমরা এই সিরিজের জন্য 8.5 দিচ্ছি।
নেক্সট হচ্ছে শিবম দুবে 4 ম্যাচে 32 রান করেছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান, দুবার কিন্তু ভালো ফিনিশ করেছে, 3 বলে 10 আর 4 বলে 10 করেছে, আর বোলিংও করেছে 3টা ম্যাচে 2টো উইকেট। এই জন্য আমরা কিন্তু শিবম দুবেকে এই সিরিজের জন্য 5 দিচ্ছি। কুলদীপ যাদব একটাই ম্যাচ খেলেছে আর দেখিয়ে দিয়েছে যে তিনি কতটা স্কিলফুল। একটা ম্যাচ খেলেছে আর 2টো উইকেট তুলে নিয়েছে, সেখানে তার যে স্ট্যাট আছে সেটা হচ্ছে 2 ওভারে 12 রান দিয়ে 2টো উইকেট। এই জন্য আমরা কুলদীপ যাদবকে 9 দেব। নেক্সট হচ্ছে বরুণ চক্রবর্তী, যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন আর 4 ম্যাচে 10টা উইকেট তুলে নিয়েছে আর 7.5-এর কাছাকাছি ইকোনমি, তিনি 10টা উইকেট তুলে নিয়েছেন। এই জন্য কিন্তু আমরা বরুণ চক্রবর্তী ভালো খেলার জন্য আমরা এই সিরিজে তাকে 10 দিচ্ছি। নেক্সট হচ্ছে আর্শদীপ সিং, যিনি 4 ম্যাচে 5টা উইকেট নিয়েছে, 10-এর কাছাকাছি ইকোনমি। এই সিরিজটা কিন্তু আর্শদীপ সিংয়ের কাছে ওকে গেছে আর আর্শদীপ সিংকে আমরা এই সিরিজে দিচ্ছি 6। নেক্সট হচ্ছে জসপ্রীত বুমরাকে আমরা দেখতে পেয়েছি যে 3টা ম্যাচে 4টা উইকেট নিয়েছে আর ইকোনমি হচ্ছে 7-এর কাছাকাছি, আর জসপ্রীত বুমরাকে আমরা এই সিরিজের জন্য দিচ্ছি 7। নেক্সট আর লাস্ট হচ্ছে হর্ষিত রানা একটি ম্যাচ খেলেছিল, সেখানে 2টো উইকেট নিয়েছে আর হর্ষিত রানার পারফরমেন্সের জন্য আমরা তাকে দিচ্ছি 8। আজকের ব্লু ব্রিগেড ব্রেকডাউনের এপিসোডটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দাও, আর এরকমই যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে কিন্তু জুড়ে যাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।